হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা ক্যালকুলাস 2 এর সেকেন্ড চ্যাপ্টারের আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এখানে আমাদের অঙ্কতে বলা আছে, আমরা আগের ক্লাসে দেখছি অবিচ্ছিন্নতা যাচাই ও অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় সূত্রগুলো দেখছি। এখন আমাদের এরকম একটা অঙ্ক আছে। এখানে বলা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x ফাংশনের এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো। আমরা জানি অবিচ্ছিন্নতা যাচাইয়ের ক্ষেত্রে যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন, আর যদি ইকুয়াল না হয় তাহলে সেটা হবে বিচ্ছিন্ন। তো আমাদের এইখানে এটা নির্ণয় করতে বলছে। এইখানে যদি আমরা এফ এক্সের এইখানে যদি আমরা 0 বসাই দিই, এফ অফ 0 যদি বসাই তাহলে এটা আমার অসংজ্ঞায়িত মান চলে আসে। যেহেতু এটা আমার অসংজ্ঞায়িত মান চলে আসে, এই কারণে আমাদের এইখানে 0 আমরা বসাইতে পারবো না। এখানে আমাদের আগে এটাকে বিশ্লেষণ করে নিতে হবে। তো আমরা যদি শুরু করি, লেফট হ্যান্ড লিমিট is equal to limit x tends to 0, x is equal to 0 বিন্দুতে বলছে, এই কারণে 0, যেহেতু লেফট হ্যান্ড লিমিট এই কারণে মাইনাস, অ্যান্ড ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা যখন মানে উৎপাদকে অ্যাকচুয়ালি না, এটাকে আমাদের বিশ্লেষণ করে এমন একটা মান আনতে হবে যখন আমি এক্সের মান 0 বসাইলে এটা আমার কি বলতে পারি আমরা, অনির্ণয় আকার আসবে না। তো আমরা যদি এখানে করি, এখানে আমরা খেয়াল রাখবো যেহেতু এখানে মাইনাস আছে, আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা ভাগ দেবো। এই পুরা পদটাকে, উপরের পদকে নিচের পদকে আমরা ভাগ দেবো। আর যখন রাইট হ্যান্ড লিমিট করবো তখন আমরা এইটা দ্বারা ই টু দি পাওয়ার 1/x দ্বারা আমরা ভাগ দেবো। আমরা যদি করি তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, যদি ভাগ করতে চাই তাহলে ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1/x মাইনাস, সরি এখানে আমরা মাইনাস দ্বারা ভাগ করব, এই জন্য আমাদের 1/x ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস 1/x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার মাইনাস 1/x। নিচেও আমরা ভাগ করব ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই টু দি পাওয়ার মাইনাস 1/x প্লাস ই টু দি পাওয়ার 1/x ই টু দি পাওয়ার মাইনাস 1/x। এখন যদি আমরা করি তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমাদের আমরা এরকম শিখছিলাম যদি আমাদের a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m এরকম যদি থাকে তাহলে আমরা লিখি a টু দি পাওয়ার m মাইনাস n। তো এই ক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস 1/x, তাহলে এখানে আমরা সূচকের সূত্র অনুযায়ী লিখতে পারি ই টু দি পাওয়ার 1/x মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এবং এটা ভাগ করলে 1 চলে আসে, তাহলে এখানে 1। একইভাবে নিচে এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে আমাদের মান চলে আসবে ই টু দি পাওয়ার 1/x মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইড বাই এক্স, এটা আমার চলে আসবে প্লাস 1। তো এখন যদি আমরা করি লিমিট x টেন্ডস টু 0, দেন এটা চলে আসবে ই টু দি পাওয়ার, আমি যদি এখানে লসাগু করি তাহলে 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তো এইখানে যদি আমরা করি লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ বা মাইনাস, তো এখানে আমরা মান যদি বসাই দেই ই টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স, এইখানে এক্স এর আগে একটা মাইনাস বসবে। কেন এখানে এক্স এর এখানে আমাদের 0 চলে আসবে এবং 0-র আগে একটা মাইনাস বসবে। কেন এখানে মাইনাস বসবে? কারণ এখানে এক্স কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। এক্স এর মান 0 থেকে
বড় হইতে হবে। আর এখানে যদি আমরা এই মাইনাস দিই তাহলে আমাদের এখানে এক্স এর মান 0 থেকে বড় হয়। তাহলে এখানে +1 টু দি পাওয়ার, একইভাবে -2/0 +1। যদি এটা মুছে দিই, দেন পরের লাইন টু লিমিট x টেন্ডস টু 0। সরি, আমাদের তো এখানে এটা লেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা লিমিটের মানটা বসাই দিছি, তাহলে এটা আমরা মুছে দেব। এটা আমরা মুছে দিই, আমাদের লিমিটের মান প্রয়োজন নাই। ইকুয়াল দিতে পারি আমরা ই টু দি পাওয়ার মাইনাসকে রাখতে পারি এবং 2/0, আমরা জানি 2/0 ই টু দি মানে সামথিং ডিভাইডেড বাই 0, এটার মান কত? ইনফিনিটি। তাহলে এখানে আমরা লিখতে পারি -ইনফিনিটি, অ্যান্ড এখানে হয়ে যাবে -1, এখানে -1, এখানে আমার -1। আর একইভাবে এখানে যদি আমরা করি, একইভাবে ই টু দি পাওয়ার -ইনফিনিটি +1। আর আমরা জানি ই টু দি পাওয়ার -ইনফিনিটি মানে হলো 0, তাহলে এখানে বসাইতে পারি 0 -1 ডিভাইডেড বাই 0 +1। আলটিমেটলি আমার অ্যান্সারটা আসবে -1। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান এখানে আমার আসতেছে -1। এখন আমরা যদি রাইট হ্যান্ড লিমিটের মান বের করতে চাই, তাহলে আমরা যদি রাইট হ্যান্ড লিমিটের মান বের করতে চাই, এখানে আমরা এটা কপি করে নিই। আমরা এখানে করি, তাহলে এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড লিমিট একইভাবে লিমিট x টেন্ডস টু 0, এখানে পজিটিভ হয়ে যাবে ই টু দি পাওয়ার 1/x minus e to the power -1/x and e to the power 1/x plus e to the power -1/x। তাহলে এখানে আমার করতে হবে, তাহলে যদি আমি করি লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, আমরা এখানে তাহলে কি দ্বারা ভাগ দেব? ই টু দি পাওয়ার 1/x দ্বারা ভাগ দেব। তাহলে ই টু দি পাওয়ার 1/x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1/x minus e to the power -1/x e to the power 1/x। একইভাবে নিচে e to the power 1/x divided by e to the power 1/x plus e to the power -1/x e to the power 1/x। তাহলে পরের লাইনে আমাদের লিমিট x টেন্ডস টু 0, আমাদের এটার মান 1 চলে আসে, মাইনাস একইভাবে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, তাহলে a টু দি পাওয়ার m সরি n মাইনাস m, তাহলে e টু দি পাওয়ার -1/x -1/x। একইভাবে নিচের ক্ষেত্রে যদি আমরা করি e টু দি পাওয়ার 1/x e টু দি পাওয়ার 1/x কাটাকাটি মাইনাস, এবার প্লাস e টু দি পাওয়ার -1/x -1/x। পরের লাইনে লিমিট x টেন্ডস টু 0, এটার মান 1 মাইনাস e টু দি পাওয়ার একইভাবে যদি করি -2 ডিভাইডেড বাই x 1 প্লাস টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই x। আমরা লিমিটের মানটা যদি আমরা বসাই দেই, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, লিমিটের মান বসাবো, তাহলে মান বসাই যদি দেই, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার
minus 2 by 0, 1 plus to the power minus 2 by 0. তাহলে জানি 1 মাইনাস টু দি পাওয়ার সামথিং বাই 0 মানে ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি অ্যান্ড 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে 1 প্লাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, তাহলে এখানে আমার আলটিমেট মান চলে আসতেছে 1। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একই নয়, সেহেতু x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এখানে আমরা যখন ই টু দি পাওয়ার রাইট হ্যান্ড করবো তখন আমরা ই টু দি পাওয়ার 1/x দ্বারা ডিভাইড করবো উভয় পক্ষ উপরে নিচে, আর যখন আমাদের মাইনাস ই টু লেফট হ্যান্ড লিমিট করব, লেফট হ্যান্ড লিমিট করব তখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস 1/x দ্বারা ডিভাইডেড করব। তাহলে আমার হয়ে যাবে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান যদি সেম না হয় তাহলে আমার ফাংশনটি কি বিচ্ছিন্ন, এবং যদি সেম হয়ে যায় তখন আমরা এফ অফ এর মান বের করব, এবং তিনটা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো ফাংশনটি অবিচ্ছিন্ন। সো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।